তার মানে আল্লাহ বলেন কোরআনকে শুধু মাহফিলে সীমাবদ্ধ রাখা যাবে না, কোরআনকে শুধু মসজিদে সীমাবদ্ধ রাখা যাবে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ বলেছেন নবী কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ জমিন পরিচালনা হোক, চাই কি চাই না? আরো জোরে বলেন। আমরা মানুষের বানানো কোন আইন মানতে পারি না। এই জমিনের মধ্যে কোন ব্যক্তির বানানো আইন আমরা গ্রহণ করতে পারি না। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, আমরা আইন মানব, তা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু অনেকে আমাদেরকে এটা মানতে বাধ্য করে না, মানুষের বানানো আইন মানতে বাধ্য করে, ঠিক কিনা? এই মানুষের বানানো আইনের বিরোধিতা করতে গিয়ে, আল্লাহর কোরআনের পক্ষ নিতে গিয়ে কত মানুষ ফাঁসির রশিতে ঝুলেছে, কত মানুষ দীর্ঘদিন কারাগারের মধ্যে ছিল। এরপরও মুমিন মুসলমানরা জীবন দিয়েছে, ফাঁসির রশিতে ঝুলেছে, তারপরও মুমিনরা ঈমান দেয় নাই, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ঈমান আছে না নাই? আল্লাহর কাছে যদি কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহর কাছে যদি নিজেকে ঈমানদার হিসেবে জানান দিতে চাই, তাহলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের জন্য যদি কোনোদিন যুদ্ধ যাওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখা। যেতে প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি ছোট্ট একটি আয়াত। এই আয়াতের নিরিখে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the whole world, for the entire universe. Subhanallah. আল্লাহ বলেন, ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, শুধু প্রাণীকুলদের জন্য না, শুধু জিনদের জন্য না, ফেরেশতাদের জন্য না, নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য না, গোটা বিশ্বের জন্য আমার রাসূলকে রহমত হিসেবে পাঠালেন যিনি, তিনি কে? আমার নবী হলেন রহমত, সবার জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনদের জন্য রহমত, প্রাণীদের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য রহমত। জন্য আল্লাহ তাআলা আমার রাসূলের ব্যাপারে বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোন নবীকে এত সম্মান দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলকে আসমান জমিন পার করে আরশ আজিম পর্যন্ত সম্মান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।